হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে রাইফের স্কুলের পিটি করানোর পূর্ব প্রস্তুতি চলছে আর কি। তো স্কুল এখনও পুরোপুরি শুরু হয়নি যেহেতু জানুয়ারি মাস। তো বাচ্চারা আসা শুরু করেছে। অবশ্যই এবার খুব একটা শীত নেই, তো খুব একটা প্রবলেম হচ্ছে না গতবারের মতো। আর অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আসলে এত অসুস্থ ছিলাম আমি, বাচ্চারা তো ঠিক মতো আসলে খাওয়া দাওয়া করে বেঁচে থাকাটাই কঠিন ছিল। তো সেই জায়গায় তো ভিডিও করা বিলাসিতা। তো এই ভিডিওগুলি কিছু আমার অনেক দিন আগের ছিল আর কি। গত এক সপ্তাহ আমি খুব একটা কোনো ভিডিও আসলে করিনি। তো ওই দিন রাইফেল স্কুল থেকে এসে আমি ডিম ভাজি করে নিচ্ছি। পরোটা আসার সময় নিয়ে এসেছি। যেটা হয় স্কুলের পাশেই তো ভেজিটেবল রোল, সিঙ্গারা এগুলি বিক্রি করে। তো ওখান থেকে একবার রাইফ খেয়ে আসে, তো বাসায় আবার আমি একটু পরোটা নিয়ে আসি। কারণ এসে আবার রান্নাবান্না সব কিছু করতে বেশ সময়টা লেগে যায়। তো সকালবেলা একটু বেশি করে পেটটা ভরে নিলে আমারও সুবিধা হয়। কারণ স্কুল থেকে আসতে আসতে 10টা-11টা বেজে যায়। তারপর শুরু হয় দুপুরের কাজ। তারপর দুপুরের খাবার খেতে খেতে 2টা-2:30টা বেজে যায়। তো এখন ডিম দিয়ে পরোটা খেয়ে নিব আমি আর রাইফ। বাসায় যতই নাস্তা বানাই, বাহির থেকে সেই পরোটা রাইফ নিয়ে আসবেই, তাই আর আমি খুব একটা বাসায় এখন আর করি না। আমার অপরাজিতা গাছে কিন্তু এবার ঠিকই ফুল ফুটেছে। অন্যান্য গাছগুলি সব মরে গেছে, তবে অপরাজিতা ঠিকই ফুল ফুটেছে। আর রোড কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এখন চা করে নিচ্ছি। আর আশপাশ খুব নোংরা হয়ে আছে, যেহেতু ব্যস্ত থাকি আসলে ওভাবে গুছিয়ে এখন আর কাজ করতে পারি না। আমার পাশেই থাকে রাফসা, সব সময় থাকে ও, আসলে তো হয়ে ওঠে না আমার ওভাবে গুছিয়ে কাজ করা এখন আর। এই যে আমি রাইফকে চা দিয়েছি, তো রাফসা আমাকে নিয়ে দেখাচ্ছে, আর ওকে চা দিয়েছে, ও সেটা আমাকে দেখাচ্ছে যাতে আমি দেখাই ক্যামেরায়। এত পাকা বুড়ি। আর এটা বিকেলবেলা জ্যোৎস্না কাজল ব্লগস আপুর কাছ থেকে দেখেছিলাম যে মসুরির ডাল দিয়ে বাঁধাকপির পাকোড়া করতে। তো আমি আজকে ট্রাই করলাম, খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো আপু যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে ধন্যবাদ এরকম একটা রেসিপি শেয়ার করার জন্য। কারণ অনেক সময় বাঁধাকপিটা দেখা যায় অতিরিক্ত তেল তেল লাগে শুধু বাঁধাকপির পাকোড়াটা করলে। তো মসুরির ডাল দিলে না টেস্টটা একটু বেশি মানে ভালো লাগে, অন্যরকম লাগে। তো আমার খুব ভালো লেগেছে। আমি প্রায় এখন থেকে এভাবেই বাঁধাকপির পাকোড়া করব। যারা যারা এখনও এইভাবে করে দেখেননি, করে দেখতে পারেন। আর বলে নিচ্ছি, আমার ভিডিওটা এখনও যারা যারা দেখছেন আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর যদি কেউ নতুন জয়েন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শীতের সময় যেটা হয়েছে, খুব খেতে ইচ্ছে করে এই টাইপের ভাজাপুরি খাবারগুলি, কিন্তু যেটা হয় কয়েকটা খাওয়ার পর না পেট ভরে যায়। কারণ শীতের সময় কিন্তু হজমে খুব প্রবলেম হয়, কিন্তু খিদে লাগে প্রচুর। আবার এইদিকে হজমে প্রবলেম হওয়ার কারণে অল্প একটু খেলেই খিদে মিটে যায়। তো দেখা যায় কিছুক্ষণ পর আবার খিদে লেগে যায়। তো এই চলছে দিনকাল। ব্যস্ততার কারণে আসলে অনেক দিন অনেক আপুদের ভিডিও আমার দেখা হয়নি। কারণ এতটা সিক থাকলে যেটা হয়, একদিকে তো সিক, তার উপর বাচ্চারা অসুস্থ থাকলে কিন্তু মানসিকভাবেও প্রচণ্ড মানে বিধ্বস্ত একটা অবস্থা থাকে বাচ্চার মায়েদের। কারণ বাচ্চা অসুস্থ থাকলে মন ভালো থাকে না। আমার নিজের অসুস্থ থাকলে অত খারাপ লাগে না, বাট বাচ্চাদের অসুস্থ দেখলে আমার খুব কষ্ট লাগে। তো সেই কারণে আসলে খুব একটা ফোন নিয়ে কারো ভিডিও দেখবো সেই অবস্থায় আসলে ছিলাম না।
তো দেখি চেষ্টা করব এখন থেকে একটু কন্টিনিউ করতে, তারপরে আসলে হয়ে ওঠে না বলি ঠিকই, তার কিন্তু আমার ক্ষেত্রে আসলে হয় না, আমি রেগুলার থাকতে পারি না ইউটিউবে, কেন জানি সেটা প্রথম থেকেই হয়েছে। আমি কিন্তু পাকোড়া খাবো হচ্ছে ভাত দিয়ে, কারণ আমার ভাত দিয়ে না এইরকম ডালের বড়া পাকোড়া খেতে খুবই ভালো লাগে সাদা ভাত দিয়ে। আর ওর বাবাকে দিলাম হচ্ছে আলাদা করে, কিন্তু ওর বাবা বলতেছে খাবে না, ও আসলে খুব একটা ভাজাপুরি খায় না। আর এইদিকে ভাই বোন কি সুন্দর করে খেলতেছে। এই ভিডিওটা অন্য আরেক দিনের। এখানে সাপুরে বাসার নিচে সাপুরে প্রায়ই হচ্ছে এখানে সাপ বেজির খেলা দেখায়, তো ওই দিনও দেখাচ্ছিল। তো আমি উপর থেকে প্রায়ই দেখি, তবে খুব একটা দেখি না, আমার ভয় লাগে, আমার একটু ঘেনা ঘেনা লাগে, সেই কারণে খুব একটা দেখা হয় না। তো আমি একটু ফুলকপির ভর্তা করব, আমার ফুলকপির ভর্তা অনেক পছন্দের। তো এখানে কেটে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা, আর ফুলকপিটা আমি একটু মানে ভাজাই করব, একটু হালকা একটু পানি দিয়ে তারপর একটু ভেজে নেব। আর এখানে ইলিশ মাছ ভেজে নিচ্ছি, বেগুন দিয়ে রান্না করব। আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।